আচ্ছা, আজকের টপিক হলো ডিজাইন অফ গিয়ার বক্স। এই জায়গায় প্রশ্ন বলছে কি, ডিজাইন এ গিয়ার উইথ 12 স্পিড ফ্রম এ সোর্স অফ মোটর। আচ্ছা, তার মানে হচ্ছে যে এমন একটা গিয়ার বক্স ডিজাইন করতে হবো যে জায়গার থেকে আমরা হচ্ছে যে 12 রকমের হচ্ছে স্পিড পাবো। আর কি বলছে যে মোটরের হচ্ছে ইনপুট হচ্ছে 1600 আরপিএম। আচ্ছা, 1600 আরপিএম। আর ওই 12টা যে স্পিড বের করবো, 12টা স্পিডের মিনিমাম স্পিড হচ্ছে 160, ম্যাক্সিমাম হচ্ছে 2000। এখন এই জায়গা থেকে আমাদের প্রথমে যেটা বের করতে হচ্ছে স্টেপ রেশিও। তার মানে হচ্ছে যে আমরা যে 12টা যে স্পিড আছে, ওই 12টা স্পিডের প্রত্যেকটি স্পিডের মধ্যে রেশিও কত, মানে একটা দিয়ে আরেকটার ভাগ করলে কত পাবো। তো এটার জন্য হচ্ছে নর্মাল সূত্রটা হচ্ছে এটা, যে এন ম্যাক্স হায়েস্ট বাই হচ্ছে এন ম্যাক্স বাই এন মিন, ঠিক আছে, ফাই এন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন এক জায়গায় কোনটা কি আমি হচ্ছে পুরো সব কিছু লিখে দিছি, প্রয়োজনে বোঝার ক্ষেত্রে এটা লিখছি। এখন বের করছি। এখন হচ্ছে এই স্পিডটা দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে যে আমাদের কাছে যদি স্পিড চার্ট দেওয়া থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে যে এই জায়গায় যে আমরা ফায়ার মানটা পাইছি, এই ফায়ারে হচ্ছে যে ভ্যালুটা আসছে, এই ভ্যালুটার জন্য প্রথমে আমাদের দেখতে হবে যে স্পিড চার্ট, ঠিক আছে। স্পিড চার্ট দেওয়া থাকলে এখন স্পিড চার্ট কই, এই হচ্ছে স্পিড চার্ট, ঠিক আছে। এই জায়গায় হচ্ছে বিভিন্ন ফায়ার মান দেওয়া আছে, উপরে হচ্ছে রেঞ্জগুলো দেওয়া আছে যে কোনটার রেঞ্জ কত। এখন এই স্পিড চার্টের সাথে ওটার থেকে একটা সম্পর্ক বের করতে হবে। এই জায়গায় যে আমরা ফাইটা পাইছি, এখন ওই স্পিড চার্টে যদি আমরা দেখি, যে জায়গায় যে বিভিন্ন ফায়ার মান দেওয়া আছে কত 1.6, 1.25, 1.12, 1.06, এভাবে কয়েকটা ফায়ার মান দেওয়া আছে। এখন এটার সাথে আমরা যে ফায়ার মানটা পাইছি এই জায়গায়, এটা সম্পর্ক বের করতে হবে। এখন যদি আমরা দেখি যে এটা কীভাবে বের করা যায়, যে ওইগুলো বিভিন্ন গুণ করে পাওয়া যায়। এখন 1.6 বা 1.25 তো অলরেডি এটার থেকে বড়, তার মানে এটা বাদ দিতে হবে, ঠিক আছে। এখন বাকি থাকি 1.1 টু 1.06। এখন এগুলো আমরা একটা আরেকটার সাথে একাধিকবার গুণন করতে পারি। যেমন দেখা যায় 1.1 টু দুইবার গুণন করলে 1.254 হয়, বা 1.06 চারবার গুণন করলে এটা হয়। এখন দেখা যাচ্ছে কি এই ভ্যালুটার কি বেশি কাছে, যেহেতু বেশি কাছে তাহলে আমরা এই ভ্যালুটা নিতে পারি, ঠিক আছে। এখন এভাবে হচ্ছে আমাদের হচ্ছে ওই ছক থেকে সিলেক্ট করতে হবে। বা যদি এটা যদি না কাছে হয়, যদি এটা কাছে হইতো, তাহলে আমাদেরকে এটা 4বার নিতে হইতো। এখন দেখতে হবে কি যেটা কয়বার গ্রহণ করতে হয়েছে, দুইবার গ্রহণ করতে হয়েছে। কোন ঘরে 1.12, আর যদি আমরা 1.12 বের করি, এটা 1.12 ঘর কোনটা, এটা। এখন ওই জায়গায় আমাদের মিনিমাম স্পিড কত দেওয়া ছিল প্রশ্নে, দেওয়া ছিল কত 160, হাইস্ট কত 2000। এই জায়গায় কত 160 কই আছে, এই যে এই জায়গায় আছে 160। কয়বার করে গুণ করা লাগছে, দুইবার, 1 2, তাহলে কত 200। তারপরে স্পিডটা কত 1 2, 250। তারপরে স্পিডটা কত 1 2, 315। ওইভাবে হচ্ছে আমরা যদি এই জায়গায় দেখি, পরবর্তী যে স্পিডগুলো বের করছে এটাই কিন্তু হয়েছে 160, 200, 250, 315, এইভাবে 2 ঘর পর পরে। আচ্ছা, কথা হচ্ছে যে এটা যদি আমাদের কাছে না থাকে, স্পিড চার্ট যদি না থাকে, সেই ক্ষেত্রে কী করব, সেই ক্ষেত্রে হচ্ছে যে এই সূত্রটা আমরা ইউজ করব। প্রথমে N1 কত, এন মিন ইন্টু কত, এন মিন ইন্টু ফাই, N3 কত, এন মিন ইন্টু ফাই বা এন স্কোয়ার। সুতরাং হচ্ছে এন তো মেন কত, ইন্টু দি পাওয়ার -1 এটা। এখন হচ্ছে ডেভিয়েশন চেক করতে হবে। ডেভিয়েশন বলতে যে আমরা যে স্পিডগুলো পাইছি, ওই স্পিডগুলো আদৌ অ্যালাউবল কি না। আচ্ছা, এই ডেভিয়েশনের সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। এটা এই জায়গায় ফায়ারমান বসাই দিলে হচ্ছে আমাদের অ্যালাউবল স্পিড মানে ডেভিয়েশন বের করতে পাওয়া যাবে, যে এইটার ভিতরে যদি আমাদের এই স্পিডগুলোর ডেভিয়েশন পড়ে, তাহলে একমাত্র ওই স্পিডগুলো আমরা নিতে পারবো। অ্যান্ড অ্যাকচুয়াল ডেভিয়েশন কত, এন ম্যাক্স মানে এন ম্যাক্স অ্যাকচুয়াল কত, প্রশ্নে দেওয়া আছে কত, প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 2000, ঠিক আছে। আর আমরা বের করছি কত, আমরা যে ক্যালকুলেশন হচ্ছে 1973। তাহলে অ্যাকচুয়াল এন ম্যাক্স কত হচ্ছে আমাদের